এনসিপি একটি রাজনৈতিক দল যারা এখনো নিবন্ধন পায়নি, তারা কোন খাতিরে তারা আজকে প্রধান উপদেষ্টার সাথে সফরে গেছেন। এই সরকার যেদিন থেকে ইন্টারিম গভর্নমেন্ট পাওয়ার নিয়েছে তার পরবর্তী পর্যায়ে হাট মাঠ ঘাট খাট দখল করেছে একটি রাজনৈতিক দল। সেটা আমি বলি বা না বলি, সারা দেশে ওপেন সিক্রেট বিষয় জানে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতিসংঘের অধিবেশনে সফরে গেছেন, সেই জায়গায় গণ অধিকার পরিষদ নাই কেন? এখন আমি বলবো, বাংলাদেশে তো আরও অনেক ভালো দল আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ দল আছে, আরও বৃহৎ বৃহৎ পলিটিক্যাল পার্টি রয়েছে বাংলাদেশে, তাদের প্রতিনিধি নাই কেন? এখন কয়েকটা বিষয় এই সরকার কিছু চিন্তা ভাবনা করে সেটা বাস্তবায়ন করার জন্য এই সরকার সাস্টেইন করার চেষ্টা করছে, এবং এই সরকারের কতিপয় উপদেষ্টা যারা ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করার চেষ্টা করছে, সেই জায়গায় ইন্টারন্যাশনাল সমর্থনের পাশাপাশি ইন্টারনাল যে সমর্থন বাংলাদেশের যে কিছু রাজনৈতিক দল মনে করেন এখন ভাবছে। আপনারা জানেন যে এই ক্ষমতায় আসার পরে এই সরকার যেদিন থেকে ইন্টারিম গভর্নমেন্ট পাওয়ার নিয়েছে তার পরবর্তী পর্যায়ে হাট মাঠ ঘাট খাট দখল করেছে একটি রাজনৈতিক দল। সেটা আমি বলি বা না বলি, সারা দেশে ওপেন সিক্রেট বিষয় জানে। আরেকটা দল যারা জুলাই আগস্ট অভ্যুত্থানের সবচেয়ে বড় ঠিকাদারি মনে করছে, এবং ঠিকাদারি মনে করে বিভিন্ন জায়গায় আপনার স্থানান্তর, পদ বাণিজ্য, টেন্ডারবাজি, এগুলোতে প্রচুর পরিমাণে জড়িয়ে গেছে। আপনাদের স্পষ্টভাবে যদি একটা কথা বলি, এনসিপি একটি রাজনৈতিক দল যারা এখনো নিবন্ধন পায়নি, তারা কোন খাতিরে তারা আজকে প্রধান উপদেষ্টার সাথে সফরে গেছেন। কিভাবে গেছেন? প্রধান উপদেষ্টা কৃতজ্ঞ যে তারা মনে করেছেন যে তাদেরকে বসিয়েছেন তারা। এখন আমরা যে বসিয়েছি, সারা দেশের এতগুলো রাজনৈতিক দল মত নির্বিশেষে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, সেই বিষয়টা কিন্তু প্রধান উপদেষ্টা নখদর্পণে যায়নি। আরেকটা ব্যাপার, আজকে দেখেন এনসিপি কতদিন হলো প্রতিষ্ঠা পেয়েছে, 1 বছর অলরেডি এখনও পূরণ হয়নি। সেই জায়গায় কাকের শরীরে যদি ময়ূর লাগানো হয়, সেটা কখনো ময়ূর মানে ওই পেখম লাগালে ময়ূরে রূপান্তরিত হবে না। ঠিক একই ঘটনা ঘটেছে এখানে। বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রিভিয়াস টাইমে বাহিরের কয়েকটি সফরে গিয়ে বলেছেন যে এই তরুণ নেতাদের দেখে আমরাও তাদের দেখি নাই। যে নারী নেত্রীর কথা বলেছেন, ওনার তো কোনোদিন আমরা দেখেই নাই যে উনি হচ্ছেন দে আর দ্য লিডার্স অফ দিস মুভমেন্ট। বাইরে গিয়ে ইন্টারন্যাশনালি পরিচয় করিয়ে দিয়েছেন। এখন আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ওনার চিন্তাধারার জায়গাটা কিছু, আলটিমেটলি তারা কতটুকু সংগ্রামে সম্পৃক্ত ছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধের বিষয়। ওই যে বলেছেন, এখন আমার প্রশ্নটা হচ্ছে, বিএনপির প্রতিনিধি নিয়ে গেল, জামাতের প্রতিনিধি নিয়ে গেল, আবু তাহের সাহেব গেলেন, তারপরে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গেলেন, তারপরে তাসনিম যারা গিয়েছেন, এনসিপির আক্তার হোসেন। প্রথম একজন করে প্রতিনিধি নেওয়ার চিন্তা করেছিলেন, আপনার পত্রপত্রিকা গণমাধ্যমে দেখবেন। তার পরবর্তী 2 জন করে সেট আপ করেছেন নেওয়ার জন্য। তাহলে যদি এক একটা পলিটিক্যাল পার্টি থেকে যেত তাহলে কি হতো? তাহলে তো আরও কয়েকটা পার্টিসিপেশন থাকতো। এইখানে আমাদের অংশগ্রহণের বিষয়টি আপনারা জানেন, আমরা সব সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই সরকারের কতিপয়, এই সরকার কি দুর্নীতির সাথে সম্পৃক্ত না? অবশ্যই আপনারা দেখেছেন এই সরকারও বিভিন্ন জায়গায়, সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারাও দুর্নীতির সাথে বিভিন্ন জায়গায় সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। সুতরাং পাশাপাশি তারা মনে করছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের ঠিকাদারি এনসিপি, সেই জন্য তাদেরকে নিয়েছে। আর বিএনপিকে মনে করতেছে দেশের মধ্যে যদি আমরা নির্বাচন পর্যন্ত টিকে থাকতে চাই, তার একটি বৃহত্তর রাজনৈতিক দল, তাদের সাপোর্ট লাগবে, তাদের মাসেল পাওয়ারও তাদের আছে, সেই ক্ষেত্রে তাদের সমর্থন নিয়েছে। আর জামাত বাংলাদেশে তাদের একটি অবস্থানের জায়গা থেকে জামাতকে নিয়েছে। আমরা মনে করি তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার নিজের আত্মরক্ষার জন্য নিয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যদি আত্মরক্ষার জন্য নিয়ে যায়, যাদেরকে আত্মরক্ষার জন্য নিয়েছে এখন তাদেরও রক্ষা হলো না। সেই জায়গায় আমরা দেখেছি কতিপয় আওয়ামী সন্ত্রাসীরা তাদের উপর ডিম নিক্ষেপ করেছে। আমার একটি প্রশ্ন, কিছুদিন আগে যাদেরকে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের মতো জায়গায় ডিম নিক্ষেপ করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, প্রতিবাদ করার লোক খুঁজে পায় না। সুতরাং আপনাকে বুঝতে হবে এইটা একান্তই পক্ষপাত দুষ্ট হয়ে এই ধরনের কর্মকাণ্ড করেছেন, যেটার বাংলাদেশে অনেক জায়গায় নিগ্রহের শিকার হয়েছেন। আমরা একটা বিষয় পরিষ্কার হয়েছি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এখন তাদের কাদের প্রয়োজন? জুলাই আগস্ট অভ্যুত্থানকে ধারণ করার কিছু ব্যক্তিদেরকে নিয়েছে, আবার আমাদের যারা বড় স্টেক হোল্ডার অনেকদেরকে তারা অংশগ্রহণ করার সুযোগ দেয়নি বা নেয়নি। এটা আমরা বিন্দুমাত্র বিচলিত নই, সেটা দেশের মানুষ আজকে প্রতীয়মান হয়েছে যে এটা তিনি এক প্রকার অন্যায় করেছেন, এটা আজকে প্রতীয়মান হয়েছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।